অনেক আগে থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, সেই 50-এর দশক থেকে। সেই রাজনীতিতে যেমন দল পরিবর্তন করি নাই, ওইটাতেও ব্রাজিলের সাথেই আছি। তবে আগেই বুঝেছি যে এবার ব্রাজিল ভালো করতে পারবে না, সেমিফাইনালও যে আসবে না, এটাই আমার প্রথম খেলা দেখে আমার বোঝা হয়েছে। বেশ কয়েকটি মুসলিম দেশের টিম ভালো খেলেছে। ইজিপ্ট খুবই ভালো খেলেছিল এবং ইজিপ্টের আরও রেফারির দু একটি ডিসিশন তাদের বিরুদ্ধে গিয়েছে। ইরানও ভালো ফুটবল খেলেছে। আমি মাঝখানে ইরানে গিয়েছিলাম, তাদের আয়াতুল্লাহ আলী খোমেনির তার যে ফিউনারালে গিয়েছিলাম, দাফন কাজে। সেখানেও তারা ফুটবল পাগল জাতি, তারাও ইরানের স্পিকার আমাকে বলেছে যে তাদের দলের প্রতি অন্যায় করেছে ফিফা রেফারিরা। তো যাই হোক, এদিকে তারপরে মাঠের মধ্যে খেলোয়াড়রা সেজদা দিচ্ছে, ড্রেসিং রুমে সূরা কেরাত পরে মাঠে নামছে, এটাও তো বিরল অভিজ্ঞতা আমাদের জন্যে। তো যাই হোক, আর ফুটবলের উন্মাদনা তো বেড়েই চলেছে। আমি প্রথাগতভাবে অনেক আগে থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, সেই 50-এর দশক থেকে। সেই রাজনীতিতে যেমন দল পরিবর্তন করি নাই, ওইটাতেও ব্রাজিলের সাথেই আছি। তবে আগেই বুঝেছি যে এবার ব্রাজিল ভালো করতে পারবে না, সেমিফাইনালও যে আসবে না, এটাই আমার প্রথম খেলা দেখে আমার বোঝা হয়েছে। তো ভালো খেলেছে আর্জেন্টিনা, স্পেন, আরেকটি দল ভালো খেলেছিল মরক্কো এবং ইজিপ্ট। তো এই ধরনের দলগুলো আরেকটু উপরে যেতে পারলে ভালো। আরেকটি জিনিস হলো যে ওয়ার্ল্ড কাপ এখন ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি, ফ্রান্স এদের কক্ষিগত হয়ে গেছে, এরাই বারবার আসে। নতুন কোনো টিম যদি ওঠে সেটাকেও আমরা স্বাগতম জানাবো। স্পেন অনেক ভালো খেলছে, স্পেনেরও একবার বিশ্বকাপ ট্রফিটা পাওয়া দরকার। ইংল্যান্ড অনেক দূর এসেছে, এত দূর আসতে পারবে ভাবতে পারিনি, তাও তারা মোটামুটি সেমিফাইনাল পর্যন্ত ভালোই খেলে এসেছিল। তো আশা করি দেশের জনগণ ফুটবলের উন্মাদনায় ভালো সময় কাটিয়েছে। এবং আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে মহিলারাও এখন খেলাধুলাতে খুবই আগ্রহী, তারাও ওয়ার্ল্ড কাপ নিয়ে মাথা ঘামাচ্ছে, কোন দলের সমর্থক হয়ে তারস্বরে চিৎকার করছে নিজের দলের পক্ষে। এটাও একটা আধুনিকতার লক্ষণ। এবং সব কিছু আফটারঅল ক্রীড়ামোদীরা যদি আনন্দ পায়, সেটাই আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। খেলাটা এগিয়ে নেওয়া উচিত। ফুটবলে বিশেষ করে এত ব্যাপক জনপ্রিয়তা, ফুটবল তো সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু আমাদের এত বেশি দর্শক শ্রোতা উন্মাদনা থাকার পরও ফুটবলের মানটা আশানুরূপ নয়। তো আমি আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল, সে নিজেও খেলোয়াড়, তাকে বলেছি যে খেলাধুলার মান উন্মাদনের জন্য তারা যাতে ইয়াং স্কুল বয়েজদের প্রতি, স্কুলের খেলোয়াড়দের প্রতি তারা যারা আরও যত্নবান হয়, তাদের কোচিং বা আরও বেশি টুর্নামেন্ট হওয়া দরকার। আমাদের মহিলা ফুটবল দল আবার ভালো খেলছে, তারা তাদের দু একটা খেলা আমি টেলিভিশনে দেখেছি, চমৎকার খেলেছে। এদেরকে ভালোভাবে কোচিং দিলে তারা আরও ভালো করতে পারবে বলে আশা করি। মোটামুটিভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড দেখলাম, তার মেয়ে সেও ফুটবল খেলতো লন্ডনে। সব দিক দিয়ে খেলাধুলার একটা অনুকূল পরিবেশ আমি দেখতে পাচ্ছি। এখন যারা বিভিন্ন ফেডারেশনে আছে খেলাধুলা পরিচালনার দায়িত্বে, তারা একটু যদি প্ল্যান প্রোগ্রাম করে আগায়, একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যায়, তাহলে আমাদের খেলার মান নিশ্চয়ই আরও উন্নত হবে এবং দেশবাসীর আশা পূরণ করতে সমর্থ হবে আমাদের জাতীয় দল।